যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। লিল্লাহি তাকবীর, ইত্তাকুল্লাহ। বান্দা যদি ক্ষতির থেকে জাহান্নাম থেকে বাঁচতে চাও, চারটা গুণান্বিত হয়ে যাও। 1 নম্বর ঈমান আনয়ন করলা, 2 নম্বর আমলের রাস্তা নিয়ে আগাও। বলে আমলের রাস্তা নিয়ে যদি তুমি আগাইতে চাও, আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আরো সহজ করে দিলাম, আমার ভয় অন্তরে ঢুকায় না। ছাত্রের অন্তরে শিক্ষকের বিত্রাঘাতের ভয় আছে না নাই? আছে। সন্তানের অন্তরে বাবার বিত্রাঘাতের ভয় আছে না নাই? যে সন্তান বাবাকে ভয় করে আনুগত্য তার মানদণ্ডে চলে, ওই সন্তানের উপরে বাবা মা খুশি না বেজার? এত আস্তে বলেন কেন? আপনাদের এলাকার ব্যতিক্রম আসেনি? যে ছাত্র শিক্ষককে ভয় করে চলে, ওই ছাত্রের প্রতি শিক্ষকের মায়া কম না বেশি? বেশি। এজন্য আল্লাহ বুঝাইতে চাইলেন ওয়া আমিলুস সলিহাত, বান্দা যদি আমলের রাস্তা নিয়ে আগাইতে চাও, 1 নম্বর শর্ত আমি আল্লাহকে ভয় করে নাও। আমি আল্লাহকে যদি তুমি ভয় করো তাহলে তোমার জন্য নামাজ পড়াটা সহজ হবে না, কঠিন হয়ে যাবে। আরো আসতে বলেন, সহজ হয়ে যাবে। বান্দা যদি আমি আল্লাহকে ভয় করো, স্ত্রী মেয়েদের বেপরদায় রাখা সহজ হবে না, কঠিন হবে। আরো আসতে বলেন, সহজ হবে না, কঠিন হয়ে যাবে। বান্দার অন্তরে যদি আমি আল্লাহ ভয় তাকওয়ার মানদণ্ডে যদি বান্দা হাজির হয়ে যায়, বান্দা এই দুনিয়ার জিন্দেগিতে হালালের উপার্জনের রাস্তাটা সহজ হয়ে যায়। তাকওয়ার মানদণ্ডে যদি গোলাম হাজির হয়ে যায়, বান্দা দিন আর রাত কেউ কাছে থাকুক আর না থাকুক, বান্দা ওই আসমানওয়ালাকে স্মরণ করে বলে, বান্দা তুমি একা এক জায়গায় একটি অন্যায় কাজে নিজেকে নিয়োজিত করে ফেললা। ও গোলাম, ভালো করে বুঝে নাও, তুমি যে জায়গায় একা একা রাতের অন্ধকারে অন্যের মাল চুরি করার জন্য কদম বাড়াইছো, মনে রাখবা তুমি একা নও, সঙ্গে কে আছে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। এজন্য ভালো করে বুঝো, ইন্নাল ইনসানা লাফি খুসরে। ওই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার অভাব, অসুস্থতা, বিপদগ্রস্ততা, গুনাহের জিন্দেগি থেকে যদি বাঁচতে চাও, ভালো করে 4টা কাজ বুঝে শুনে তারপরে দুনিয়ার জিন্দেগি সাজাও। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বর যে কাজটি করতে হবে, বান্দা ওয়াতাওয়াসাউ বিল হক। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর আস্তে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার কিছু না। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিল্লাহি তাকবীর। বান্দা যদি আমলের রাস্তা নিয়ে আগাইতে চায়, এই আমলের রাস্তা নিয়ে আগাইতে হলে সত্যের মানদণ্ডে আগাবে না মিথ্যার মানদণ্ডে? আরো আসতে বলেন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের রাস্তাটা হলো অতি সহজ। কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। সিরাতে মুস্তাকিম অতি সহজ একটি রাস্তা, অতি সহজ একটি রাস্তা, কিন্তু গোলাম আমরাই কঠিন বানায় ফেলছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে মুস্তাকিমের রাস্তাটা একদম সহজ এবং সরল, যেই রাস্তা সম্পর্কে প্রতিনিয়ত 5 বেলা নামাজের মধ্যে আমরা এই রাস্তায় চলার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্যের পরিপূর্ণ মুহতাজ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তোমার আযাব থেকে, তোমার পাকড়াও থেকে বাঁচায়া দাও, বাঁচায়া দাও। কাদেরকে? একটু জবান খুলে বলেন। আমরা নামাজ পড়ি, আমরাই আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা নামাজ পড়ি, আমরাই আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। আমরা নামাজ পড়ি, আমরাই আল্লাহর কাছে সমস্ত জায়গায় আল্লাহকে মানার চেষ্টা করি। কিন্তু নামাজের বেলায় গোলাম নামাজ আদায় করে, কিন্তু নামাজ শেষ করে বান্দা অন্যের জমিরে আইল কেটে নিজের জমি বাড়ায়, এমন মুসলমান এই পাবনার জমিনে আছে না? না সব জায়গায় আছে না? আমি তো ভাবছিলাম আপনাদের পাবনার এই জমিন মনে হয় নাই। মারামারি হয়ে গেছে তো, 5ই আগস্ট শেষ হয়েছে, এরপর আরো হয়েছে এদিকে। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু আল্লাহ ছাড় দেয় না, ঠিক কিনা? বাচ্চা ঘুরে উড়ায়, রশিটাকে ছেড়ে দেয়, দিনের বেলা যতক্ষণ থাকে ততক্ষণ ঘুরে এরকম ভাবে হেলতে থাকে, দুলতে থাকে। কিন্তু ঘুড়ি তো এইটা বোঝে না, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে রশিটা টেনে নামায়া ফেলবে আমার মালিক। ক্ষমতার মসনদে 1টি বছর না, 17টি বছর। কত মানুষের চোখের পানি, কত মানুষের কলিজার থেকে রক্তকরণ হয়েছে, তার হিসাব নাই। সিরিয়ার জমিনের দিকে তাকাও, কতটা বছর কুক্ষিগত রেখেছে তার ক্ষমতার মসনদের চেহারাটাকে। বাঁচার উপায় নাই, কেউ বুঝে নাই, কেউ কল্পনা করে নাই যে এমন অবস্থার সম্মুখীন হতে হবে, এমন সমস্যার সম্মুখীন হইতে হবে বলে এই চিন্তাটা করে নাই। তার কারণ কি? ঈমানের দুর্বলতা, ঈমানের দুর্বলতা। যদি ঈমান থাকতো অবশ্যই ফেরাউনের রাজত্বকে বিশ্বাস করত। কথা বলেন না? রাজত্ব ফেরাউনের ছিল। মুসা আলাইহিস সালামকে দাওয়া করলো নদীর কিনারায়, কওমেরা বলল পয়গম্বর মনে হয় জীবন শেষ হয়ে যাবে, আর মনে হয় বাঁচার সম্ভাবনা দেখি না। বলে কেন? 3টা দিক থেকে ফেরাউনের দল বল ফেরাউন সহ হাজির হয়ে গেছে। বলে সামনে একটা দিক বাকি, সেই দিকটাও পানি, কেমনে আমরা বাঁচবো? ভয় নাই, যে নাকি কালেমা পড়ে কালেমার হাকিকত বুঝে দুনিয়ার জিন্দেগি সাজায়, জিন্দেগি চলায়, আল্লাহ তার একমাত্র সাহায্যকারী, আর কেউ না হলেও দরকার না। ও পয়গম্বর, হাতের লাঠি দ্বারা আঘাত করে নদীর পানির উপরে, নদীর পানির উপরে আঘাত করা হয়। একটা রাস্তা না, কেতাবে আসছে 12টি রাস্তা হয়ে গেছে নদীর মধ্য দিয়ে। একটু আল্লাহু আকবার বলবেন না? মুসা আলাইহিস সালাম কওমদেরকে নিয়ে ওপারে চলে গেলেন। নদীর কিনারায় ফেরাউন হাজির। এসে রাস্তাগুলো দেখে মনে মনে চিন্তা করতে, সেই রাস্তাগুলো মনে হয় যেন ওর বাপ দাদা বানিয়েছে। রাস্তা দেখে হঠাৎ করে নেমে যায়, মাঝ পথে চলে যায়। আল্লাহ আর বলতে দেরি হয় না, বলতে দেরি কোন কাজটা বাস্তবায়ন হতে আর সময় নেয় না। ও নদীর পানি, যেই নদীর পানি আমি আল্লাহর ইশারায় আমার পয়গম্বরের জন্য রাস্তা হয়ে গেছো,
ওই রাস্তাটা তো ছিল আমার নৈকট্য অর্জনকারী বান্দা মুসা আলাইহিস সালামের জন্য, তার কওমের জন্য। কিন্তু আমাকে যে মানবে না, যে গাদ্দারি করবে, তার জন্য আমি আল্লাহর নিয়ামতের রাস্তা কখনো সফল হতে পারে না। চতুর্দিকের পানি চাপে পড়ে তলা যায়, আবার উঠে যায়, জবান খুলে বলে পুটকা মাছের মতন হয়ে গেছে। আমি আল্লাহর উপর ঈমান আনলাম, যে আল্লাহর উপরে বনি ইসরাইলের কওমেরা ঈমান আনছে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হাজির হয়ে গেছে, ছোট্ট এক টুকরা কাগজ হাজির। আপনি এই লেখাটা চিনেননি? বলে না। বলে কেন চিনবেন না? আপনি না ওই দিন এই লেখাটা আপনি নিজেই লিখে দিয়েছিলেন। বলে কি এর কাহিনী একটু ভালো করে বলো, বুঝি নাই। বলে আপনি যেই দিন দিনের আলোতে সিংহাসন খোদাই চেহারে বসে শাসন করেন রাজ্য, কিন্তু রাতের আধারে যে পাহাড়ের উঁচু পাহাড়ের গুহার মধ্যে পাও দুখান উপরে দিয়ে মাথাটা নিচে করে যে আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমি জানি আপনি আছেন, আপনি সত্য, কিন্তু তবু আমি দুনিয়া রাজত্ব চাই না, এই দুনিয়া রাজত্বটার আংশিক কিছু আমাকে দান করেন, ওই পুরীতে আমার কিছু দরকার নাই। আপনি নিজেই বলেছিলেন যে যেই গোলাম তার মনিবের নুনকে ওই মনিবের সাথে গাদ্দারি করবে, তার কি করা উচিত? তাকে আপনি নিজেই বলেছিলেন তাকে এই নীল নদে চুবাইয়া মারা উচিত। বলে আজকে আপনি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে মানছেন নি? বলে না। তাহলে আপনি আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছেন, বিনিময়ে এই নীল নদে আল্লাহ আপনাকে চুবাইয়া চুবাইয়া পানি খাওয়ায়া পুটকা মাছের মতন দুনিয়ার থেকে জাহান্নামী বানায় দিবে। কেউ বুঝে নাই, এজন্য সাবধান, ওই আল্লাহ রাজত্ব এখনো আছে না? না আছে, যার বাস্তব পরিচয় আমরা পদে পদে পাই। এরপরও যদি হুঁশ না ফেরে, এরপরও যদি কোরআন না বুঝি, এরপরও যদি ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী আন্দোলন যদি না বুঝি, গোলাম বাঁচার উপায় নাই, উপায় নাই। বলে কাল কিয়ামতের ময়দানে পয়গম্বর আরবি বললেন, তুমি কোন দলের পিছনে দৌড়াইছো, কোন দলের পিছনে দালালি করতে গিয়ে নিজের আমানতের ভোটটাকে খেয়ানত করেছো, একটু জবাব দাও। বলে নেতা যখন জাহান্নামী হয়ে যায়, কর্মী তখন আর জান্নাতি গোষ্ঠী নিকালো হইতে পারে। নেতা জাহান্নামী, কর্মীও জাহান্নামী। নেতা যদি জান্নাতি হয়, কর্মীও জান্নাতি হয়ে যায়। এজন্য মনে রাখবেন, আমি আপনি ভোট আমার কাছে আমার আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানতের সঠিক ব্যবহার করার দায়িত্ব আমার আপনার। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্বের জায়গায় যদি কেউ দুর্বলতার পরিচয় দেন, কোন সমস্যা তৈরি করেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর আদালতে ছাড় পাবেন না, পাবেন না। আপনার ভোট আপনি দিবেন, ওয়ামিলুস সালিহাত আমল হয়ে যাবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা দ্বীনের ঝান্ডা নিয়ে দ্বীনের কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য জান প্রাণ জানমাল দিয়ে চেষ্টা চালায়, দিন রাত একাকার বানায়, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি সত্য প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায়, ওই লোকদের সাথে, ওই দলের সাথে আমার সম্পর্ক, আপনার সম্পর্ক থাকতে হবে যেই দলে কোরআন আছে, যেই দলে সুন্নাহ আছে, যেই দলে ইসলামী শাসন ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। ঠিক কিনা? এমন কোন প্রান্ত নাই এই জমিন যেই জায়গায় আযানের ধ্বনি না পৌঁছায়। বান্দা জানি দিনের রাস্তা, সঠিক রাস্তা, হকের রাস্তা ভুলে না যায়। এজন্য বান্দার কানে ৫টা বার আল্লাহর মসজিদের ঘর থেকে আযানের আওয়াজ বান্দার কানে পৌঁছে যায়। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, বান্দা তুমি যদি সঠিক রাস্তা খুঁজে নিতে চাও, তাহলে কোরআনের মধ্য দিয়ে সেই রাস্তাটা তোমার খুঁজতে হবে। কোন মানব রচিত সংবিধান দিয়ে তুমি সেই রাস্তা পাবা না, কোন মানব রচিত কোন দলের মতবাদের মধ্যে তুমি সেই রাস্তা খুঁজে পাবা না। সেই রাস্তা যদি খুঁজতে হয়,
ইন্নাদ দীনা ইনদাল্লাহ, যেই দিন আল্লাহ সৃষ্টি করলেন, তৈরি করলেন, অতঃপর অমাইয়াবতাকি গায়রাল ইসলামি দীনা, কিয়ামতের ময়দানে যেই ধর্মের মানুষদেরকে আল্লাহ জান্নাতি বানাবেন, সেই ধর্ম সম্পর্কে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে তোমার জবান চালাও, হাত চালাও, পাও চালাও, জান মাল দিয়ে এই দিন প্রতিষ্ঠা করার জন্য আগায়া যাও। কার নির্দেশ? আরো জোরে বলেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। বান্দা, এই রাস্তাটা বড় কঠিন, এই রাস্তায় সবাই চলতে পারে না, সবাই এই রাস্তায় টিকে থাকতে পারে না। বলে কেন এটা পারে না? বলে আল্লাহর পয়গম্বরের সাহাবাদের জীবনের দিকে লক্ষ্য করে দেখো। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবা ঈমান আনয়ন করছে, রাস্তায় চলতে গিয়ে তার স্ত্রী বিধবা করেছে, এই ঈমানের রাস্তায় চলতে গিয়ে সন্তানকে এতিম বানাইছে, এই ঈমানের রাস্তায় চলতে গিয়ে চিরতরে ধন সম্পদ ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়েছে। ঈমানের রাস্তায় চলতে গিয়ে বান্দা দুনিয়ার সব পরিত্যাগ করেছে। বলে কারণ? বলে কারণ আমানতু বিল্লাহ, ওই আল্লাহকে মেনে নিয়েছে, বিনিময় সন্তান, স্ত্রী, সম্পদ, সম্মান, ক্ষমতা, টাকা সব কিছু থেকে নবী আহলে সুফফায় জায়গা নিয়েছে এক একজন সাহাবী। আল্লাহর নবীর আহলে সুফফা এমন একটা জায়গা, কিতাবে আসছে যেই জায়গাটায় দুনিয়ার যদি কোনো মুসলমান, কোন সাহাবী কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, ঘর থেকে তাড়ায় দিয়েছে, আমার ঘরে তোমার ঠাঁই নাই, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালেমা যতক্ষণ না প্রত্যাখ্যান না করবা। আল্লাহর নবীর ওই আহলে সুফফায় তাদেরকে জায়গা দিলেন, রাসূল তাদেরকে রাখেন। যদি কোনো হাদিয়া রাসূলের কাছে আসে, ওই হাদিয়া সবাই মিলে ভাগযোগ করে খায়। যেদিন না আসে হাদিয়া, সেদিন আর তারা খাইতে পারে না, না খেয়ে আল্লাহ বিল্লাহ করে রাসূলের ভালোবাসা তারা অন্তরে লালন করে রাসূল যেটা বলেছেন তারা সেটা করেছেন। বলে এক নম্বর ঈমান আনছে, দুই নম্বর আমল করতে গিয়ে জীবনের সব আরামকে বিসর্জন দিয়েছে, তবুও কালেমাকে তারা প্রত্যাখ্যান করে নাই। দ্বীনের সঠিক সত্য রাস্তা থেকে তারা আলাদা হয় না। এজন্য ভালো করে বুঝেন, দুনিয়ায় জান্নাত চাওয়ার আওয়াজ দেওয়া সহজ, কিন্তু পরকালে জান্নাতি হওয়া কঠিন। বলে কেন? আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিগা আনিন নার। ওই দিন সমস্ত মানুষগুলো যখন একত্রিত হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন হাজির হয়ে যাবে, সবাই যখন একই জায়গায় একই কাতারে শামিল, পয়গম্বর আরবি বলেন, ও আয়েশা, ওই দিনের কঠিন ভয়াবহতা এমন অবস্থা ধারণ করবে, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, আপন ভাই আপন ভাইকে ভুলে যাবে, আপন স্বামী নিজ স্ত্রীকে অস্বীকার করবে, সন্তান বাবাকে ভুলে যাবে। বলে কারণ ওই দিন আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নাম সামনে হাজির করে দিবে। জান্নাতের নাজ নিয়ামত দৃশ্য দেখে বান্দা জান্নাতি হওয়ার জন্য আকাঙ্ক্ষা অন্তরে লালন করবে, অপরদিকে জাহান্নামের আযাব, জাহান্নামের ভয়াবহতা, কহরিয়াতের দৃশ্য দেখে বান্দা ভয় কম্পিত হয়ে যাবে, কম্পিত হয়ে যাবে। অন্যদিকে আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করায় দিবে, মিজানের পাল্লা দাঁড় করায় দিবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীর দল, ওই কিয়ামতের ময়দানটা তো কঠিন হয়ে যাবে। 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর। ওই কিয়ামতের ময়দানের সময়টা 2 মিনিট। ওই দিনের ভয়াবহতা তো কঠিন হয়ে যাবে। 7 মাস, 3 মাসের গর্ভধারিণী মা সন্তান কখন যেন প্রসব করে দিবে, মা চিন্তা করতে পারবে না, আমার সন্তান পরিপূর্ণ বয়স হয় না, ইতিমধ্যে গর্ভ থেকে পড়ে গেছে।
জান্নাত আর জাহান্নামের ফয়সালার মাঝখানে বান্দা হাজির হয়ে যাবে একটা মাত্র নেকির জন্য। বান্দা আজকে জাহান্নামী হয়ে যায়, আজকে বান্দা জাহান্নামী। বান্দা সেই সময় তার আপন ভাইয়ের কাছে হাজির, ও ভাই দুনিয়ার জমিনে আমি তোমার জন্য তো কম কষ্ট করি নাই, ও ভাই ভালো খাই মন্দ খাই তোমাকে আলাদা রাখি নাই, আজকে এই দিনে একটা মাত্র নেকির জন্য আজকে আমি জাহান্নামী হয়ে যাই, আমাকে একটা মাত্র নেকি দাও, আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। বলবে না না, দুনিয়ার জিন্দেগিতে আমার কোনো ভাই ছিল না, আমার কোনো ভাই ছিল না, হালাক হয়ে যাও। একজন আর একজনের থেকে পলায়ন করবে সেই দিন। স্ত্রী স্বামীর কাছে হাজির, প্রাণের স্বামী দুনিয়ায় আমাকে রেখে আপনি ভালো একটা খাবার কখনো মুখে দেন নাই, প্রাণের স্বামী আজকে একটা মাত্র নেকি বিহীন আমি জাহান্নামী হয়ে যাই। ও স্বামী একটা মাত্র নেকি দিবেন, আমি আজকে জান্নাতি হতে পারবো। স্বামী সেই দিন বলবে দুনিয়ার জিন্দেগিতে আমার কোনো বিবাহ ছিল না, আমার কোনো বিবাহ বলতে কিছু হয় নাই। স্ত্রীকে রেখে স্বামী পলায়ন করবে, সন্তান রেখে পিতা পলায়ন করবে, ছাত্র রেখে ওস্তাদ সেই দিন পলায়ন করবে। ওই দিনের ময়দানটা তো কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবীর দল, ওই দিনের পায়ের নিচের জমিনটা হয়ে যাবে তামা, ওই দিন পায়ের নিচের জমিনটা হয়ে যাবে তামা। ওই দিন সূর্য মাথার অর্ধগা দুপুরে হাজির হয়ে যাবে, আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও সূর্য তোমার তাপটা কত গুণে বাড়ায় দাও, বাড়ায় দাও। সূর্যের তাপ বেড়ে যাবে, ওই দিকে জাহান্নাম আর জাহান্নামের জায়গায় থাকবে না। জাহান্নাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, আল্লাহ অনেক ক্ষুধা আমার, আমি জাহান্নাম অনেক ক্ষুধার্ত, আমার এই ক্ষুধা নিবারণ করার ব্যবস্থাপনা করে দেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীর দল, ওই দিন জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে ফেরেশতারা টেনে ধরতে থাকবেন, চেষ্টা চালাইতে যাবেন, কিন্তু কিতাবে আসছে ওই দিন ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামকে টেনে রাখতে পারবেন না। জাহান্নাম সেই দিন হাসরবাসীর দিকে ধাঁধা করে আগাবে, জাহান্নাম সেই দিন ডাক দিবে, চিৎকার মেরে বলবে, ও আল্লাহ নামাজের দল কই, কোথায় সেই হারামখোরের দল, কোথায় সেই সুদখোরের দল, কোথায় সেই বিপর্দাওয়ালা বিপর্দা চলনেওয়ালা মহিলা, কোথায় সেই ওজনে কম দিনেওয়ালা ব্যবসায়ী, কোথায় সেই সন্তান যেই সন্তান বাবা মার গুলি জাগাত দিয়েছে, ও আল্লাহ কোথায় সেই সমস্ত হারামখোরের দল যারা তোমার জমিনে কোরআন পেয়েছে তবু কোরআনকে মানে নাই, যারা তোমার জমিনে পয়গম্বর পেয়েছে তবু তাদের দিন গ্রহণ করে নাই। ও আল্লাহ কোথায় সেই মানুষগুলো, আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, আমার ক্ষুধার যন্ত্রণা বড় তীব্র, আমাকে কিছু খাবারের ব্যবস্থাপনা করে দেন। আল্লাহ সেই দিন ফেরেশতাকে ডাক দিবেন, হযরত জিবরাইল হাজির হয়ে যাবে, আল্লাহর হাতে একটু কুদরতি পানি দেওয়া হবে। আল্লাহ সেই পানিটা যখন জাহান্নামের উপরে নিক্ষেপ করবে, জাহান্নাম তার জায়গায় চলে যাবে। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই দিন ৭০,০০০ শিকল দিয়ে যে জাহান্নামকে জাহান্নামের জায়গায় রাখতে পারলো না ফেরেশতারা, আজকে কি এমন একটু পানি যেই পানি আল্লাহ দিলেন, ওই পানি পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার জায়গায় চলে গেল। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীর দল ভালো করে শুনে নাও, ওই দিন জাহান্নামের উপরে যেই পানিটা ছিটায় দেওয়া হবে,
যে জাহান্নামকে ফেরেশতারা টেনে ধরতে পারবে না, সেই জাহান্নাম মুহূর্তের মধ্যে জায়গায় চলে যাবে। তার কারণ হলো আজকে এই দুনিয়ার জিন্দেগিতে কত মানুষ আছে নামাজটাকে ছেড়ে দেয় ইচ্ছা করে। ওই মানুষগুলো নামাজ ছেড়ে হঠাৎ করে নিজে আমলনামা সম্পর্কে চিন্তায় পড়ে গেল, আমি যদি এই মুহূর্তে মারা যাই জাহান্নাম ছাড়ার কোনো জায়গা আমার হবে না। ও আমার সাহাবীর দল, ওই দিন কারা যে মানুষগুলো ওজনে কম দিয়ে সে সময় এসে ওই ভুলটা বুঝতে পারবে, আমার তো ওজনে কম দেওয়া আমার উচিত হয় নাই, আল্লাহর কাছে আমি আসামি হয়ে গেলাম। ওই ভুলগুলো বুঝতে পেরে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। যেই সন্তান বাবা মার কলিজা আঘাত দিয়েছে, বাবা মা দুনিয়ার জিন্দেগিতে কান্না করে কষ্ট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে সন্তান বুঝেছে বাবাকে কত কষ্ট দিয়েছি, মাকে কত কষ্ট দিয়েছি। আজকে সন্তান নিজের ভুলগুলো বুঝতে পেরে আল্লাহর দরওয়াজার সামনে হাজির হয়ে গেছে। আজকে আল্লাহর সঙ্গে যে গাদ্দারি করেছে, রাসূলের সঙ্গে যে গাদ্দারি করেছে, এমন মানুষ যখন নিজের ভুলগুলো গুনাহের কথা স্মরণ করে আল্লাহর সামনে নির্জনে নিবৃত্তে দাঁড়ায় যায়, আল্লাহর সামনে দুখানা হাত আসমানের দরওয়াজায় পেতে আর নিজের গুনাহের কথা স্মরণ করে যখন তওবার দরওয়াজায় হাজির হয়, আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন ও পয়গম্বর জানায়া দেন আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষদের জন্য রহমতের স্বরূপ। বলে যেই বান্দা গুনাহ করলো, যেই বান্দা হারাম খাইলো, যেই বান্দা সুদের রাস্তা নিয়ে আগাইলো, যেই বান্দা আমি আল্লাহর কোন হুকুম সঠিকভাবে পালন করলো না, ওই বান্দা যখন ওই জাহান্নামের আযাবের ভয়ে, ওই কবরের আযাবের ভয়ে আমি আল্লাহকে ভয় করে ওই বান্দা যখন তওবার মানদণ্ডে হাজির হয়ে যায় আর তওবা করে আর দুই চোখের পানি ছেড়ে দেয়, হে পাবনার মুসলমান অন্তর চক্ষু দিয়ে কথাগুলো বুঝে নাও। আল্লাহ বললেন ওয়াল আসরি, আমি আল্লাহ সময়ের কসম কাটলাম। বলে কেন? আমি আল্লাহর জন্যই কসম কাটলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা পৃথিবীর মানুষগুলো জাহান্নামী, গোটা পৃথিবীর মানুষগুলো জাহান্নামী। এই মানুষগুলো যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় আমি আল্লাহ তাদেরকে চারটা সলিউশন দিলাম। আমি আল্লাহ এদেরকে চারটা কাজ দিলাম। যদি মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায়, এক নম্বর কাজ ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন যারা ঈমান আনয়ন করবে কার উপরে? যারা আওয়াজ দেয় না এরা কার উপরে ঈমান আনছে আমি জানি না, তবে আরেকটু ভালো করে আওয়াজ দিবেন ইল্লাল্লাযীনা আমানু, যারা এক নম্বর ঈমান আনয়ন করবে কার উপরে? আরো জোরে বলো কার উপরে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই আমি সাক্ষী দিচ্ছি কে ছাড়া। আরে ভাই জবান খুলে আওয়াজ দেন কে ছাড়া? আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, কে ছাড়া? আমি মনে করি এই আওয়াজ থেকে আরো আওয়াজ আছে আমাদের মধ্যে, একটু জবান খুলে বলেন আরে ভাই। আসমান সাক্ষী হয়ে যাবে, জমিন সাক্ষী হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, এই জমিন সাক্ষ্য দিবে ও আল্লাহ তোমার আব্দুল করিম ওই নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার ময়দানে তুমি আল্লাহ এক অদ্বিতীয়, এই আওয়াজটা গায়ের শক্তি দিয়ে বের করেছিল। একটু জবান খুলে বলবেন ইল্লাল্লাযীনা আমানু, কার উপর ঈমান আনতে হবে? আরো জোরে বলেন কার উপরে? এক নম্বরে যদি বান্দা আল্লাহর উপর ঈমান আনয়ন করে
বান্দা চারটা কাজের মধ্যে একটা কাজ অর্জন করতে পারবে। বলে ঈমান আনার আরো পরিচয়, আল্লাহ এই ঈমানের পরিচয় দিতে গিয়ে বললেন আমানতু বিল্লাহ, বলো বলো আমি আল্লাহকে মেনে নিলাম না দেখে। ঠিক কি ঠিক না? আল্লাহকে দেখছি আমরা, দেখি নাই। ওমালাইকাতিহি, ফেরেশতাও দেখি নাই। ওয়া কুতুবিহি, কিতাব দেখলাম। ওয়া রুসুলিহি, রাসূল দেখি নাই। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে দেখি নাই। ওয়াল কাদরি, ভাগ্যকেও আমরা দেখি না। ওয়া শাররিহি মিনাল্লাহ, সমস্ত কিছু কার পক্ষ থেকে আসে? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যু কার পক্ষ থেকে আসবে? শয়তানের পক্ষ থেকে না, না, মৃত্যুটা ওই আসমানওয়ালার পক্ষ থেকে আসবে। ওয়াল বাসি বাদাল মাউত, ওই মৃত্যুকে স্মরণ করে নাও গোলাম, ওই মৃত্যুকে স্মরণ করে নাও, কারণ ওই মৃত্যু তোমার দাদাকে কেড়ে নিয়েছে। ওই মৃত্যু নামক শব্দ দ্বারা তোমার দাদি চলে গেল কবরে। ওই মৃত্যু নামক শব্দের মধ্য দিয়ে নানা চলে গেল, নানি চলে গেল। ওই মৃত্যু নামক শব্দ দিয়ে এই ময়দানে অনেক সন্তান আছে, যেই সন্তানের জন্ম দুঃখী মা নাই। এই ময়দানে অনেক সন্তান আছে, যেই সন্তান মাতা বাবার লাশটা কাঁধে করে তুলে অন্ধকার কবরে দাফন করে আসছে রে সন্তান। একটা আবার ওই বাবার কবরে রাখার পর ওই বাবার কবরের কিনারায় সন্তান দাঁড়াইতে পারে নাই। বলে কেন পারে নাই? সন্তানের ব্যস্ততা, ব্যস্ততা, এই ব্যস্ততার শেষ নাই সন্তানের এই দুনিয়ার জমিনে। অথচ যেই বাবা খাওয়ায়া পড়ায়া জায়গা জমি রেখে আজকে অন্ধকার কবরের মাটি নিয়ে গেল, ওই অন্ধকার কবরে বাবা কোন হালতে আছে সন্তানের খোঁজ নেওয়ার দরকার ছিল কি ছিল না? এ বাবা যারা হারিয়েছেন আওয়াজ দিয়ে বলেন, সন্তান হিসেবে বাবার কবরে ওই খবর রাখার দরকার আমি সন্তানের ছিল কি ছিল না? আজকে যেই সন্তান বাবাকে মনে রাখবে, বাবার কবরের কিনারা দাঁড়ায় চোখ থেকে পানি ছেড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে দোয়া করবে আর চোখের পানি ছেড়ে দিবে। ওই আল্লাহ বলেন আমি ওই সন্তানের দোয়া কবুল না করে পারি না, না করে পারি না। মনে রাখবা এই জমিনের মানুষ, যে সন্তান বাবা আজকে কবরে দাফন করে আসলা, কিন্তু বাবার কবরের কিনারায় গিয়ে ওই কবরের কাছে গিয়ে বাবার জন্য একটু দোয়া করতে পারো না, বাবার কথা স্মরণ করতে পারো না। এই সন্তান মনে রাখবা, তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার যে সন্তান দুনিয়ায় তুমি রেখে যাচ্ছ, এই সন্তান তুমি বাবা কবরে থাকবা, সন্তান খোঁজ নিবে না, নিবে না। ইল্লাল্লাযিনা আমানু, বান্দা যখন ঈমানওয়ালা হয়ে যাবে, বান্দা বাবার হক আদায় করার চেষ্টা করবে। বান্দা যখন ঈমানওয়ালা হয়ে যাবে, বান্দা মার হক আদায় করার চেষ্টা করবে। বান্দা যখন ঈমানওয়ালা হয়ে যাবে, বান্দা দুনিয়ার সমস্ত ভালো কাজের সাথে নিজের সম্পর্ক লাগায় দেবে। কে বলেছে? আকিমুস সালাত। আল্লাহ বললেন বান্দা যখন ঈমানওয়ালা হয়ে যায়, বান্দা ঈমানওয়ালা হওয়ার সঙ্গে সঙ্গে বান্দার একটা কাজ তার সামনে হাজির হয়ে যায়। কিতাবে আসছে বান্দা যখন কালেমা পড়বে, রাসূল বলে বান্দা কালেমা পড়ার সঙ্গে সঙ্গে বান্দার উপরে নামাজ ফরজ হয়ে যায়। কি ফরজ হয়ে যায়? বান্দা কালেমার দাবিদার, বান্দা কালেমার দাবিদার, সঙ্গে সঙ্গে আযানের আওয়াজ চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن محمد رسول الله।
কালেমার দাবিদার। বান্দা কালেমা পড়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে বান্দার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিলেন। বান্দা জোহরের আগে কালেমা পড়েছে, বান্দার উপরে জোহরের নামাজ ফরজ হয়ে গেছে। বান্দা আসরের নামাজের আগে কালেমা পড়েছে, বান্দার আসরের নামাজ ফরজ হয়ে গেছে। বান্দা মাগরিবের আগে কালেমা পড়েছে, সঙ্গে সঙ্গে তুমি বান্দা মাগরিবের নামাজের জন্য আল্লাহু আকবার বলে নিয়াত করে দাঁড়ায় যাও। বান্দা তুমি এশার নামাজের আগে কালেমা পড়ে মুসলমান হয়েছো, বান্দা এশার নামাজটা আদায় করে নাও। বলে কেন নামাজ পড়বা, কেন যাকাত দিবা, কেন ভালো কাজ করবা? বলে আল্লাহ বললেন ওই ক্ষতির থেকে যদি বান্দা বাঁচতে চাও, বান্দা চারটা কাজ করবা, চারটা কাজ করবা। এক নম্বর, যখন তুমি ঈমান আনয়ন করবা, সঙ্গে সঙ্গে ওয়া আমিলুস সলিহাত, সঙ্গে সঙ্গে আমল করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। একদিন তুমি পড়বে ঘুমা চিরদিনের তরে, সেই ঘুম তোমার ভাঙবে না। জগত সংসারে, জগত সংসারে, ঠিক না? ঘুমায়া গেছে, ঘুমায়া গেছে। বলে কে ঘুমায়া গেছে? লক্ষ্য করে দেখো, একটা সময় অনেক ছোট ছিলাম, মসজিদের মাইক থেকে আসতো শোক সংবাদ, শোক সংবাদ, অমুক বাড়ির অমুক লোক দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়েছে। আমার জীবনের সত্য ঘটনা। ছোটবেলায় যদি বাড়ির আশেপাশে কোনো পুরুষ এবং মহিলা মারা যাইতো, ওই ঘরের দরজার সামনে দিয়ে চলতাম না রে ভাই। বলে কারণ কি জানো? কেমন একটা ভয় কাজ করতো, কেমন একটা ভয় কাজ করতো। একটা মানুষ মারা গেলে তার চেহারা দেখা তো দূরের কথা, তার লাশের কাছেও যাইতাম না। এমন একটা ভয় আমাদের প্রত্যেকের জীবনে একটা সময় ছিল কি ছিল না? একটু সত্য করে আওয়াজ দিবে। ছিল। কোথায় সেই ভয়? বলে ভয় করে কি লাভ? মানুষ আসে, মানুষ চলে যায় দুনিয়ার থেকে, কেউ কাউকে রাখতে পারে? কথা বলেন না, কেউ কাউকে রাখতে পারে না। বলে আল্লাহ দুনিয়ায় মানুষকে পাঠানোর নিয়ম নীতি মধ্য দিয়ে, শৃঙ্খলার মধ্য দিয়ে এটাকে জারি রাখলেন, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোন নিয়ম শৃঙ্খলা নীতি নাই। বলে কে বড় ভাই, কে ছোট ভাই? কখনো কখনো দেখা যায় যে জায়গায় বড় ভাই আগে দুনিয়া থেকে বিদায় নিবে, ওই জায়গায় লক্ষ্য করে দেখা যায় ছোট ভাই হঠাৎ করে দুনিয়া থেকে, সুস্থ সবল মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আছে না নাই? আছে। কিসের আশায়, কিসের নেশায় দুনিয়ার মানুষগুলো এখনো নামাজগুলো ছেড়ে দেয়? কিসের আশায়, কিসের নেশায় মানুষগুলো কোরআন থেকে নিজেকে আলাদা করে নেয়? কিসের আশায়, কিসের লোভে মানুষ এখনো তার নবীর সুন্নতের দাড়ি দিয়ে কুর লাগায়? হে পাবনার মুসলমান, বছরের পর বছর মাহফিল আসে, বছরের পর বছর দাওয়াতি মেহমান আসে, কথা বলে, কথা শুনেন। বলে সবাই তো একই কথা বলে, কোরআনের কথা বলে, জান্নাত আর জাহান্নামের বয়ান করে, কিন্তু বাস্তবতা একটা বার চিন্তা যারা করতে পারবে না যে আসলে এই কথাগুলো আমার চরিত্রে দরকার আছে কি নাই, এই চিন্তা, এই জাস্টিফাই যারা করতে পারবে না, ওরা কখনো মানুষ না, ওরা কখনো মানুষ না। কোরআনের ভাষায় আল্লাহ বললেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম যাতে মানুষগুলো পরিপূর্ণ মানুষ হতে পারে। আওয়াজ দেয় না? আল্লামাল কোরআন, আল্লাহ বললেন আমি কোরআন শিক্ষা দিলাম যাতে মানুষ বুঝতে পারে ইন্নাল ইনসানা লাফি খুস, আসল ক্ষতিটা কি, আসল লোকসানটা কি।
মানুষ যেন এটা বুঝতে পারে। এজন্য আমি আল্লাহ এদেরকে এই ক্ষতির থেকে বাঁচার জন্য 4টা কাজও দিয়ে দিলাম। যে কোরআন বুঝলো না, যে কোরআন মানলো না, যে কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাইলো না, পড়াইলো না, ভালো করে বলে ওই ব্যক্তিটি জাহান্নাম থেকে জীবনেও কে বাঁচতে পারবে? পারবে না। অথচ আল্লাহর পয়গম্বর বললেন, আকসিরু যিকরা খাদিমিল লাজ্জাতিল মাউত। মানুষ যদি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে, মানুষের চরিত্রের মধ্যে নামাজ অটোমেটিকলি এসে যায়। মানুষ যদি মৃত্যুকে স্মরণ করে, মানুষের চরিত্রের মধ্যে অটোমেটিকলি দাড়িটা আল্লাহ রাসূলের মহব্বতে ছেড়ে দেয়। মানুষের অন্তরে যদি মৃত্যুর কথা স্মরণ আসে, মানুষ কখনো আলেম ওলামাদের সাথে অসম্মানের আচরণ করতে পারে না, বিনা অপরাধে জেল জুলুম দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে না। বলে মানুষের অন্তরে যদি নিজের জীবনের প্রত্যাবর্তনের চিন্তাটা আসে, মানুষ কখনো ডানকে বাম বানাইতে পারে না, সত্যকে মিথ্যার সঙ্গে তুলনা দিয়ে মানুষকে ক্ষতির মধ্যে ঠেলে দিতে পারে। আরো আসতে বলেন পারে। এজন্য আমি বলতে চাই, 4টা কাজ ঈমান আনবেন। 2 নম্বরে আমিনুস সালিহাত। বান্দা যদি আমল করতে হয়, আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম, রাসূলের আদর্শের বাহিরে কোনো ইবাদত নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পয়গম্বর আরাবী বললেন, যেই মানুষগুলো আল্লাহর হুকুম রাসূলের তরিকা বাদ দিয়ে এই দুনিয়ার মেসি, রোনালদো, নেইমারের চরিত্রের সঙ্গে মিল রেখে মাথার চুল কাটবে, ড্রেস আপ করবে, নিজের চরিত্রটাকে তাদের মতন মিলা দুনিয়ায় চলবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষটি কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। কারণ আমি নবীর উম্মত হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তির চরিত্রের মধ্যে আমি রাসূলের পরিপূর্ণ আদর্শ খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা?